তবে যদি কারো চার্জার ড্রাম থাকে, চার্জার ড্রাম 18 থেকে 20 লিটার হয়, সেই ক্ষেত্রে পুরো 50 মিলি ব্যবহার করবেন, এবং অক্সাডাইজনের ক্ষেত্রে পুরো 25 মিলি ব্যবহার করবেন চার্জার ড্রামে। আর যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে অনেকগুলো আগাছানাশক আছে, এখানে দাজ আছে, অসাফ আছে, এরপরে একটিভার আছে, করোস্টার আছে, সুজন আছে। এই সবগুলা হচ্ছে আগাছানাশক। এই সবগুলার গ্রুপ কিন্তু একই গ্রুপ, এটা হচ্ছে অক্সাডাইজন। তো আমি যখন কোনো ভিডিওতে বলি যে অক্সাডাইজন গ্রুপের ওষুধ ব্যবহার করেন, তখন অনেকেই বলে যে না, আপনি যেটা দিচ্ছেন এটার নাম বলেন। তো আমি যখন নাম বলে দিই যে এই ওষুধটা ব্যবহার করেন, তখন অনেকেই খুঁজে পান না। না পাওয়ার পর পরে আবার হচ্ছে মেসেজ করেন যে ভাই আমি এটা পাচ্ছি না, এখন কি করব। এজন্য হচ্ছে আপনার এলাকায় যেটা প্রচলন আছে, আপনি একটু ভালো কোম্পানি দেখে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনার গ্রুপ হচ্ছে ঠিক থাকলেই হয়েছে, যে অক্সাডাইজন। আর আরো একটা বিষয় হচ্ছে এই অক্সাডাইজনটা কখন নাগাদ আপনি ব্যবহার করতে পারবেন। অক্সাডাইজনটা মূলত হচ্ছে চারা গজানের 13 থেকে 14 দিন পরই হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। চারা গজানের মানে বীজ বপনের থেকে না, চারা গজানের পর থেকে 13 থেকে 14 দিন পরে আপনি অক্সাডাইজন ব্যবহার করতে পারবেন। আর এই অক্সাডাইজনে আপনার লাল হেসি, লাল শাক, এরপরে হচ্ছে খুদে নোটে, এরপরে লাল লাল যে হেসির মতো হয় এইগুলো, এবং যে কপাল ফুটেনিও থাকে যেটাকে আমরা বোন টমেটো বলি, এইগুলা মূলত হচ্ছে অক্সাডাইজনে যায়। এবং আরো একটা ওষুধ আছে, আহ, এই আগাছানাশক, এটা হচ্ছে কুইজালোফপ ইথাইল। এটা মূলত চারা গজানের 7 থেকে 8 দিনে আপনি ব্যবহার করতে পারবেন, যখন চারা ভাঁজ হয়ে থাকে এই টাইমেও আপনি ব্যবহার করতে পারবেন। এটা তো হচ্ছে কোনো সমস্যা নেই। এজন্য যখন চারা গজানের যে 7 থেকে 8 দিন পরে হচ্ছে আপনি কুইজালোফপ, যেটা মানে 5EC, 5EC-টা ব্যবহার করতে পারেন। এতে এই 5EC-তে মানে কুইজালোফপ ইথাইল যেটা আছে, এটাতে কোনো সমস্যা করে না। এটা যে কোম্পানির হোক, যেমন হচ্ছে সনেট আছে, টাইজাল সুপার আছে, ডিজালো সুপার আছে, এরপরে উইড নীল আছে, আরো যত কোম্পানির আছে, এটা যে কোনো কোম্পানির হোক আপনি ব্যবহার করেন, মানে আপনার এলাকায় যেটা প্রচলন আছে আপনি ওটা করেন। কিন্তু গ্রুপ হচ্ছে কুইজালোফপ ইথাইল 5EC, এটা আপনি ব্যবহার করবেন। এবং 16 লিটার পানি হলে কুইজালোফপ ইথাইল যেটা, এটা 16 লিটার পানিতে আপনি 50 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আবার যদি কম হয় ডোজ, সেই ক্ষেত্রে দেখা যায় কি যে একটু কম হয়ে যায়। আমরা সাধারণত 16 লিটার পানিতে ওই বোতলের যে মুখা আছে ওই মুখার 2 ক্যাপ করে ব্যবহার করাই, মানে 2 মুখা করে। তবে যদি কারো চার্জার ড্রাম থাকে, চার্জার ড্রাম 18 থেকে 20 লিটার হয়, সেই ক্ষেত্রে পুরো 50 মিলি ব্যবহার করবেন, এবং অক্সাডাইজনের ক্ষেত্রে পুরো 25 মিলি ব্যবহার করবেন চার্জার ড্রামে। আর যদি 16 লিটারের ড্রাম হয়, সেই ক্ষেত্রে 2 ক্যাপ মানে 20 মিলি, এক ক্যাপে হচ্ছে 10 মিলি, আর 16 লিটার পানিতে হচ্ছে 20 মিলি, মানে 2 ক্যাপ ব্যবহার করতে পারবেন। আর যদি চার্জার ড্রাম হয়, সেই ক্ষেত্রে 25 মিলি ব্যবহার করতে পারবেন। এর নিচে হলে বা এর কম হলে ঘাস মরতে চায় না, দেখা যায় 1-2 দিন একটু ঝিম ধরে থাকে, পরবর্তীতে আবার একটু ডালপালা নিয়ে বেশি পরিমাণ হচ্ছে বিস্তার লাভ করে। এজন্য হচ্ছে সঠিক ডোজ মেনটেন করা, সঠিকভাবে প্রয়োগ করা, স্প্রে করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।